আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই কারণে আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, গোলামি চলবে আমি আল্লাহর। কারণ জমিন আমি আল্লাহর, আকাশ আমি আল্লাহর, চন্দ্র আমি আল্লাহর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালাগুলা সবগুলো আমি আহকামুল হাকিমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষেরা রে, সৃষ্টির বেলায় কেউ শরীক নাই, অতএব গোলামির বেলায় কেউ শরীক হতে পারে না। আমি আহকামুল হাকিমিন একমাত্র গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর গোলামি সর্বপ্রথম করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখ বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মহান আল্লাহর কি পাওনা? আল্লাহর নবী জবাবে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে মহান আল্লাহর পাওনা হলো একটা, সেই পাওনা হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, আমরা যদি সঠিকভাবে আল্লাহর গোলামি আদায় করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। জবাবে আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে আল্লাহর পাওনা সঠিকভাবে আদায় করতে পারো, আবার মহান আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এখন রাসূল লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা গুরুত্ব আলোচনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বরূপিক আমি আহকামুল হাকিমিন জানায়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, চূড়ান্ত ফয়সালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালার পরে আর কোনো ফয়সালা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। কি ফয়সালা আল্লাহ করে দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, এক নম্বর হলো আমি আল্লাহর পাওনা, আমি আল্লাহর পাওনা আদায় করতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আমার গোলামি চলবে, আমি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই কারণে আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, গোলামি চলবে আমি আল্লাহর। কারণ জমিন আমি আল্লাহর, আকাশ আমি আল্লাহর, চন্দ্র আমি আল্লাহর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালাগুলা সবগুলো আমি আহকামুল হাকিমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষেরা রে, সৃষ্টির বেলায় কেউ শরীক নাই, অতএব গোলামির বেলায় কেউ শরীক হতে পারে না। আমি আহকামুল হাকিমিন একমাত্র গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর গোলামি
সর্বপ্রথম করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখ বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মহান আল্লাহর কি পাওনা? আল্লাহর নবী জবাবে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে মহান আল্লাহর পাওনা হলো একটা, সেই পাওনা হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, আমরা যদি সঠিকভাবে আল্লাহর গোলামি আদায় করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। জবাবে আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে আল্লাহর পাওনা সঠিকভাবে আদায় করতে পারো, আমার মহান আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এখন রাসূল ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানায় দিয়েছেন আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না। কারণ যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, এমন ভাবে তোমরা আল্লাহর গোলামি করো, এমন ভাবে আল্লাহর দাসত্ব করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, কেমন ভাবে করতে হবে? আল্লাহর রাসূল বলেন, আল তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, এমন ভাবে তোমরা আল্লাহর গোলামি করো যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। যদি এমন দরজায় এমন পজিশনে যদি তোমরা যাইতে না পারো, এমন আল্লাহওয়ালা যদি হতে না পারো, তাহলে এমন ভাবে তুমি আল্লাহর গোলামি করো যেন আহকামুল হাকিমিন তোমাকে দেখতেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন। আল্লাহ হাযাল্লাযীন, আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছেন। এই কারণে এমন ভাবে আল্লাহর গোলামি করো যে আহকামুল হাকিমিন তোমাকে দেখতেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিলেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাছে সবচেয়ে উন্নত মানের গ্রহণ করা, গোলামি করা, দাসত্ব করা। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের যত গুণ মহান আল্লাহ দান করেছেন, তোর মধ্য থেকে অন্যতম গুণ ছিল আল্লাহ নবীকে মহান আল্লাহ গোলামিয়তের সবচেয়ে সর্বোচ্চ সম্মান মহান আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজের রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো বিশ্ব নবী, আমি মহান আল্লাহ, সেই মহান সত্তা যিনি আমি মহান আল্লাহ তোমাকে মেরাজের রজনীতে তোমাকে ভ্রমণ করাইয়াছিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ আপ শব্দ উল্লেখ করে দিয়েছেন। এর কারণ হলো, কারণ আল্লাহ নবীও ঘোষণা করেছেন, ওরে আমার উম্মতেরা, মহান আল্লাহ আমাকে যত নাম যত গুণ দিয়েছেন, সমস্ত নাম আর গুণের চাইতে আমার কাছে সবচেয়ে উত্তম গুণ হলো আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন চোখের পানি মানে কাঁদলেন। আল্লাহ নবীর সাহাবা একরাম বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, আপনি কেন কাঁদেন? বারবার কেন কাঁদলেন? অথচ মহান আল্লাহ আপনার সামনের পিছনের সকল প্রকার গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা
মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রাবণের পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ নবী কেন কাঁদলেন? আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম দুইটা কারণে আমি নবী কাঁদলি। এক নম্বর কারণ হলো আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদলি। দুই নম্বর কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আব্দিয়তের গুণ দান করেছেন, এই কারণে আমি বিশ্ব নবী শুকরিয়া হিসাবে চোখের পানি পালাইয়া কাঁদতেছি।